শিক্ষার্থীরা আজকে পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে বা আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এখানে যে 5টা দেয়া আছে তার মধ্যে ও নম্বরটা হচ্ছে সবচেয়ে বড়। এই একটা বুঝলে তোমরা সবগুলি করতে পারবে। এর জন্য প্রথমে তুলে নিতে হবে 6.2309। হ্যাঁ, 3-এর উপরে পৌনঃপুনিক এবং 9-এর উপরে পৌনঃপুনিক। যদিও 3 এবং 9-এর উপরে পৌনঃপুনিক আছে, 0-এর উপরে পৌনঃপুনিক ধরে নিতে হবে। মাঝখানে যতগুলোই দুই পৌনঃপুনিকের মাঝে যতগুলি সংখ্যা থাক না কেন সবগুলির উপরে পৌনঃপুনিক ধরে নিতে হবে। তাহলে এবার আমরা কি করব, পৌনঃপুনিক এবং দশমিক বাদ দিয়ে যে ফ্রেশ সংখ্যাটা থাকে সেটা আমরা লিখে ফেলব। তারপরে বিয়োগ দিব, বিয়োগ দিয়ে পৌনঃপুনিক বাদ দিয়ে, যেমন পৌনঃপুনিক আছে এই 3টার উপরে, 3টা বাদ দিলে কি থাকে 62, এটাকে আমরা বিয়োগ করে দিব। তারপরে পৌনঃপুনিক যে কয়টা অঙ্কের উপরে থাকবে সেই কয়টা নয়, এখানে 3টা অঙ্কের উপরে পৌনঃপুনিক 1 2 3, তাহলে 3টা 9 দিব। এবার পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে এই যে একটা অঙ্ক আছে, এখানে যে কটা অঙ্ক থাকবে সেই কটা শূন্য। কি অঙ্ক শূন্য আছে না 1 আছে না 2 আছে সেটা দেখার বিষয় না, যে কটা অঙ্ক থাকবে সেই কটা শূন্য, বাস হয়ে গেল। এবার আমরা হিসাব করে দিলেই সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। আমরা বিয়োগ করে দেই উপরে 7 4 2 2 6 9 9 9 0। 3 দিয়ে হরলবকে কাটাকাটি করা যায়। তোমরা যারা কাটাকাটি বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা ভুলে গেছো সমস্যা নেই, ক্যালকুলেটর এটা করে দিতে পারে। ক্যালকুলেটরে আমরা লিখব 62247 ভাগ 9990। তারপর সমান চিহ্ন দিলে এই যে 3 দ্বারা হরলবকে ভাগ করে দিয়েছে, যেহেতু লব বড় তাহলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিব। শিফট চেপে যদি আমরা এইটা চাপ দিই তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিবে। তাহলে আমরা পেয়ে গেলাম 6 সমস্ত 769/3330। তাহলে আমরা লিখে ফেলি 6 সমস্ত 769/3330। এটাই হবে অ্যান্সার। ধন্যবাদ। তবে এগুলো এই নিয়ম ছাড়াও শুধুমাত্র ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি, সেটাও আমরা একটু দেখে নিই। যেমন এখানে প্রথমে আছে কি 0.2 পৌনঃপুনিক, এটার আসলে মানে কি, 2টা হচ্ছে বারবার আসে। ক্যালকুলেটরে যদি আমি লিখে দিই 0.22222222222 অনেকগুলো 2 লিখে যদি সমান চিহ্ন দেই তাহলে যে 2/9, তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে 2/9। যদি আমরা এই নিয়মটা ভুলে যাই তখন আমরা এইভাবে করতে পারবো। যেমন এটাও করা যায়, ছোটোগুলো করা যায় আর কি ক্যালকুলেটরের সাহায্যে সাধারণ ভগ্নাংশের প্রকাশ। যেমন 0.35, তাহলে 35টা এখানে বারবার আসছে, 35 35 35 35 35 35 35, অনেকগুলো 35 লিখে সমান চিহ্ন দিলেই এই যে 35/99, 35/99। একইভাবে এটাকে আমরা লিখতে পারি ক্যালকুলেটরে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটরে কিন্তু পৌনঃপুনিক লেখার অপশন নেই। 0.1, তাহলে 3 বারবার লিখবো, 3 অনেকবার 3 লেখার পরে সমান চিহ্ন দিলেই এটাকে 2/15 সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে দিবে। দেখি এটাকে করা যায় কি না। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখব 3.78। 8 বারবার লিখবো, বারবার অনেকবার লিখে দিলে 341/90। হ্যাঁ, এটাকে আমরা পেয়ে গেছি 341/90। এটাকে যদিও মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়, এটাকে শিফট চেপে এটা চাপলেই 3 সমস্ত 71/90, 3 সমস্ত 71/90। একইভাবে এটাও প্রকাশ করা যাবে। এটা আমরা দশমিকের পরে লিখব। আচ্ছা, লিখিয়ে দেখাচ্ছি। এটা দশমিকের পরে লিখব 6.2309। এটা বারবার লিখব 309।
আসার কথা, হ্যাঁ চলে এসেছে। এবার এটাকে যদি হ্যাঁ, তাহলে 6 সমস্ত 769/3330। তাহলে আমরা যদি নিয়ম ভুলে যাই কখনো, তাহলে আমরা এইভাবে চেষ্টা করে দেখতে পারি। এমসিকিউতে তো এইভাবে আমরা করতেই পারি। ধন্যবাদ। গণিত ক্লাস।